ভারতের রয়ের প্রধান পরাগ জৈন ঢাকায় গেলেন, আর তাকে ঘিরেই শুরু হয়ে গেল তুমুল জল্পনা। কিন্তু কেন গেলেন, কার সঙ্গেই বা বৈঠক করলেন? দিল্লি কি বাংলাদেশের রাজনীতিতে আবারও কোনো নতুন সমীকরণ তৈরি করতে চাইছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, এক দেশের গোয়েন্দা প্রধান অন্য দেশে গেলেই কি সেটি অস্বাভাবিক কোনো ঘটনা? বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান কয়েক মাস আগেই দিল্লিতে এসে ভারতের রয়ের প্রধান, সামরিক গোয়েন্দা প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন। আর তখন যদি সেটি স্বাভাবিক নিরাপত্তা যোগাযোগ হয়ে থাকে, তাহলে পরাগ জৈনের ঢাকা সফরকে একতরফাভাবে রহস্যময় বলার কারণ কি? তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ফারাক রয়েছে প্রিয় দর্শক। সেটি কি, এই সফর স্বাভাবিক হতে পারে, কিন্তু সফরের সময়টি একেবারে সাধারণ কোনো সময় না। চলুন আজ আমরা তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। এক, পরাগ জৈনের ঢাকা সফর সম্পর্কে নিশ্চিতভাবে এখনো পর্যন্ত অর্থাৎ 11ই আগস্ট বিকেল পর্যন্ত কি জানা যাচ্ছে? দুই, গোয়েন্দা প্রধানদের এমন যোগাযোগ কেন প্রয়োজন? আর তিন, স্বাভাবিক সফর হয়েও এটি এত বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠলই বা কেন? প্রিয় দর্শক, শেষের দিকে ফিরব সফরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে, কারণ সেখানে সফরের থেকেও বড় হয়ে উঠছে ভারত ও বাংলাদেশের জমে থাকা অবিশ্বাস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই আসবো কি ঘটছে বা কি ঘটেছে। BDNews24.com বলছে, ভারতের বহির্গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। ওই সংবাদ সংস্থাটির দাবি, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই রয়ের প্রধানের ঢাকা সফর। তবে আজ পর্যন্ত অর্থাৎ 11ই আগস্ট বিকেল পর্যন্ত ভারত বা বাংলাদেশ কোনো পক্ষ থেকেই এই সফর সম্পর্কে সরকারিভাবে কোনো ব্যাখ্যাই সামনে আনেনি। বাংলাদেশের আরেকটি গণমাধ্যম তারা দাবি করছে, বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM শামসুল ইসলাম এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে পরাগ জৈনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তবে ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছে তার সরকারি কোনো তথ্যই এখনো পর্যন্ত সামনে আসেনি। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণ, চীন পাকিস্তান সম্পর্ক বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো সমঝোতা, এই বিষয়গুলো এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এদিকে 11ই আগস্ট অর্থাৎ আজ দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমান বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে মুখ খুলেছেন। বিডি নিউজ এবং ঢাকা ট্রিবিউন বলছে, ওই উপদেষ্টা বলেছেন, পরাগ জৈনের সফর নিয়ে জল্পনার কোনো প্রয়োজন নেই। তিনি চীন থেকে ঢাকা এসেছেন এবং বাংলাদেশের সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ওই উপদেষ্টার বক্তব্য, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে এমন যোগাযোগ স্বাভাবিক। বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারাও এর আগে ভারতে গিয়েছিলেন। একই সঙ্গে তিনি একটি শর্তও জুড়ে দিয়েছেন। সেটি কি, এই যোগাযোগ হতে হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অবশ্যই আত্মমর্যাদাকে সম্মান করে। একটু ছোট্ট ফ্ল্যাশব্যাকে যাই। ভারত এবং বাংলাদেশের দায়িত্বশীল গণমাধ্যমের দাবি, 2026 সালের মার্চের গোড়ার দিকে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী দিল্লি সফর করেন। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, রয়ের প্রধান পরাগ জৈন এবং ভারতের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল RS রামানের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। ভারত এবং বাংলাদেশের দায়িত্বশীল গণমাধ্যম বিশ্লেষণ করলে জানা যায়, ওই আলোচনায় দুই দেশের ভূখণ্ড একে অপরের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহার করতে না দেওয়া এবং দীর্ঘদিনের গোয়েন্দাদের মধ্যে নিষ্ক্রিয় যোগাযোগ ফের চালু করার বিষয়টিও গুরুত্ব পেয়েছিল। এখন বলবো প্রকাশ্যে কি দেখতে পাচ্ছি আমরা। দেখুন প্রিয় দর্শক, দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা পরস্পরের দেশের রাজধানীতে যাচ্ছেন, যোগাযোগের দরজাও খোলা রাখছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। তবে ভারত
বাংলাদেশের মধ্যে প্রায় 4100 কিলোমিটার সীমান্ত রয়েছে। জঙ্গিবাদ, অস্ত্র, মাদক পাচার, মানব পাচার, জাল নোট, সাইবার অপরাধ এবং পলাতক অভিযুক্তদের নিয়ে দুই দেশেরই সমান উদ্বেগ রয়েছে। এসব সমস্যা শুধু বিদেশ মন্ত্রকের বৈঠকে সমাধান হয় না। পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং অবশ্যই দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সরাসরি তথ্য বিনিময়ের প্রয়োজন পড়ে। এবার বলবো নেপথ্যের স্বার্থ কি। এই তথ্যগুলো যদি একসঙ্গে রাখা যায় তাহলে বিশ্লেষণটিও খুব পরিষ্কার দাঁড়ায়। কি সেটি? পরাগ জৈনের সফরটি নিরাপত্তার পাশাপাশি দুই দেশের সম্পর্ক মেরামতের একটি নেপথ্য পথ হতে পারে। শেখ হাসিনার ভারতে অবস্থান, তাকে প্রত্যর্পণের দাবি, শরীফ উসমান হাদির হত্যা মামলার অভিযুক্তদের ফেরানো এবং বাংলাদেশের সঙ্গে চীন বা পাকিস্তানের ঘনিষ্ঠতা এই মুহূর্তে একাধিক স্পর্শকাতর বিষয় আমাদের চোখের সামনে জল জল করছে। তাই ঢাকা চাইছে দিল্লি বাংলাদেশের নতুন সরকার এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করে সম্পর্ক এগিয়ে নিয়ে চলুক, এবং ভারত চায় বাংলাদেশের মাটি যেন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার না হয়, এবং একই সঙ্গে ঢাকায় চীন বা পাকিস্তানের নিরাপত্তা প্রভাব কতটা বাড়ছে সেটিও দিল্লির উদ্বেগের বিষয়। অতএব দুপক্ষেরই কথা বলার প্রয়োজন রয়েছে। এবার বলবো তৃতীয় স্তরে সম্ভাব্য ফল কি হতে পারে। এই যোগাযোগ সফল হলে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং পলাতক অভিযুক্তদের নিয়ে বাস্তব অগ্রগতি হতে পারে। রাজনৈতিক সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই নিরাপত্তা স্তরে বিশ্বাস তৈরি পথ খুলতেই পারে। কিন্তু দর্শক, এখানে উল্টো ঝুঁকির সম্ভাবনাও রয়েছে। সেটি কি? এই বৈঠকের বিষয়ে সরকারি তথ্য প্রকাশ্যে না এলে গুজবের ডালপালা আরও ছড়াবে, আর সেই গুজব ভারত বিরোধী কিংবা বাংলাদেশ বিরোধী রাজনীতির হাতিয়ারও হয়ে উঠতে পারে। আর এখানে বিপরীত যুক্তিকেও উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কারণ সমালোচকেরা বলতেই পারেন গোয়েন্দা সংস্থার সফর নিয়ে বিস্তারিত কিছু জানানো না হলে সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক। আর এই প্রশ্ন একেবারে আপনি উড়িয়েও দিতে পারবেন না। কিন্তু রাষ্ট্রীয় যোগাযোগ আর কোনো দেশের ঘরোয়া রাজনীতিতে হস্তক্ষেপ, এই দুটো বিষয় একেবারেই ভিন্ন আঙ্গিকে দাঁড়িয়ে থাকে। হস্তক্ষেপ হয়েছে বলে দাবি করা হলে তার পক্ষে নির্দিষ্ট তথ্য প্রমাণও দেখাতে হবে। শুধু রয়ের প্রধান ঢাকায় গিয়েছেন বলেই ধরে নেওয়া যায় না নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে। আবার জাহিদুর রহমান এই সফরটিকে স্বাভাবিক বলছেন বলেই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল, এমনটিও ভাবার কোনো কারণ নেই। কারণ আসল কথা হলো এই সফরের পরে বাস্তবে কোনো বদল এলো কিনা, দুই দেশের মধ্যে কোনো বিষয়ে অগ্রগতি হলো কিনা, সেদিকেও এখন সবার নজর রাখতে হবে। এবার বিশ্লেষণের শুরুতে যে জায়গাটি নিয়ে কথা দিয়েছিলাম, চলুন সেখানে নিয়ে যাই। বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান দিল্লিতে গিয়ে পরাগ জৈনের সঙ্গে বৈঠক করলে সেটি যদি স্বাভাবিক দ্বিপাক্ষিক যোগাযোগ হয়, তাহলে পরাগ জৈনের ঢাকা সফরও নীতিগতভাবে অস্বাভাবিক নয়। প্রিয় দর্শক, আসলে অসঙ্গতি এই সফরে নয়, বরং প্রক্রিয়ায়। সেটি কি? একই ধরনের যোগাযোগ একদিকে স্বাভাবিক, অন্যদিকে ষড়যন্ত্র, এই দুই মাপকাঠি চলতে পারে না। তবে এত আলোচনা একটি কঠিন সত্যকে সামনে এনেছে বইকি। সেটি কি? দুই দেশের সরকারি যোগাযোগ শুরু হলেও এখনো পর্যন্ত দুই দেশের মানুষের মধ্যেই বিশ্বাস এখনো পুরোপুরি ফিরে আসেনি। আর এসব তথ্যগুলো একসঙ্গে রাখলে আমার বিশ্লেষণও পরিষ্কার। প্রিয় দর্শক, সেটা কি? পরাগ জৈনের ঢাকা সফরকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই কোনো রকম রহস্যময় কিংবা ষড়যন্ত্র বলে দেওয়াটা ঠিক হবে না। আবার এটিও শুধু একটি মামুলি সফর এমন ভাব দেখিয়ে এর রাজনৈতিক গুরুত্ব এড়িয়ে যাওয়াটাও একইভাবে ভুল হবে। এখন দেখার বিষয়, এই যোগাযোগের পরে সীমান্ত নিরাপত্তা, পলাতক অভিযুক্তদের ফেরানো এবং দিল্লি ঢাকার রাজনৈতিক আলোচনায় সত্যি কোনো অগ্রগতি হয় কিনা। এখন আপনাদের সামনে প্রশ্ন, এই দুই দেশ কি এবার ব্যক্তি বা দলের সম্পর্ক ছাড়িয়ে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিশ্বাস তৈরি করতে পারবে? আপনারাই দেবেন এর সঠিক উত্তর।
মন্তব্যের কলামে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, বা পুরো আলোচনার সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত কিনা মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। নমস্কার।